হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকের দেখো সয়াবিনের রোল বানাবো। শুধু সয়াবিন দেবো না, এর মধ্যে কিছু সবজি দেবো। ওর জন্য আমি কিছুটা সয়াবিন নিয়েছি, নিয়ে গরম জল আর লবণ দিয়েছি, দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। জলটা বেশ গরম আছে। মানে বেশ কিছুটা সবজি নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর একটা বড় আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3-4টে ফুলকপির ফুল নিয়েছি, কাঁচা লঙ্কা কটা কুচিয়ে রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম একটা ছোট্ট কুচিয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে কিছুটা ময়দা নিয়েছি, এর সঙ্গে আমি আটা মেলাবো না, শুধু ময়দা দিয়ে রোলটা বানাবো। তার জন্য এখানে 1 কাপ আর হাফ কাপ মানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, আর অল্প করে লবণ দিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নেব। আমি মেখে নিয়েছি, আর মাখার পরে হাফ চামচ সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মেখে আর আমি রেখে দিয়েছি। কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর সবজিগুলো জল থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। এখানে মানে জল থেকে সব সয়াবিনগুলো চিপে তুলে নিয়েছি, নিয়ে একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়েছি, হালকা করে শুধু ঘুরিয়ে নেব। সয়াবিনটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে সয়াবিনটা। এটা একটু ঢেকে ঢেকে ভাজছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আর ঢাকবো না। এবারে গ্যাসের আঁচটা জোরে দিয়ে রেখে দিয়েছি। এবার ভাজাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে। যেই মনে হবে না যে এটা সয়াবিন। দেখো কত সুন্দর দেখতে লাগছে। করে ভেজে নিয়েছি। আমি ধনেপাতা ভালো করে ধুয়ে আর কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা বেশ কিছুটা দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো ময়দাটা বেশ ভালো করে মেখে আমি লেচি করে নিয়েছি। এখন আমি যেমন রুটি বা পরোটা বেলা হয়, অল্প অল্প করে ময়দা দিয়ে আমি বেলে নেব। আমি অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে এইভাবে বেলে নেব। এগুলো সব বেলে আর ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন রোল বানিয়ে নেব। একটা রোলের পরোটা নিয়ে নিয়েছি, নিয়ে আর ওর উপরে সয়াবিন যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ভাজা সবজি দিয়ে দিয়েছি। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি, সস দিয়ে দিয়েছি, দিয়ে এখন রোল করে নেব। একই রকমভাবে সব রোলগুলো বানিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর সয়াবিনের রোল কারা কারা পছন্দ করো অবশ্য জানিও। মেয়ে বললো, মা সয়াবিন দিয়ে কিছু বানাতে হবে। তাই আমি বলি, কি বানিয়ে দিই? না, একটু অন্য কিছু বানিয়ে দাও। তার জন্য আমি মেয়ের জন্যই রোল বানালাম, সয়াবিনের রোল। আর ও সয়াবিন পছন্দ করে, কিন্তু কোনো সবজি পছন্দ করে না। আমি ওর জন্য একটু সয়াবিনের মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, তাহলে ওর খাওয়া হয়ে যাবে সবজিটা। আর এগুলো বেশ বাচ্চাদের বা বাচ্চা বড় সবাই টিফিনেও কিন্তু এটা নিয়ে যেতে পারে।